মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। বলছি ন্যাশনাল হাইওয়েকে ব্লক করা যাবে না। এইখানে আমরা পিসফুল প্রোটেস্ট করছিলাম, সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে। কেন বন্ধ করবো? কেন? আমাদের কি অপরাধ? আমরা কেন দোকান বন্ধ করবো? পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে কলকাতা কার্যত রণক্ষেত্রে চেহারা নিল। মহাত্মা গান্ধী রোড, বড়বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পুলিশ পৌঁছে বন্ধ করতে বলে অভিযোগ। ব্যবসায়ীদের বক্তব্য, অন্যায়, এর প্রতিবাদ হওয়া উচিত। আমরা অন্যায় প্রতিবাদ করতে চাইছি, এটা করা যায় না। আমরা কত দূর থেকে আসছি, আমরা তো কিছুই জানি না যে কি আজকে। আমরা ফুলের ব্যবসা করি, ফুল নিতে আসছি। আমরা কি করবো? কোথায় যাবো? না পারবো ওদিকে যেতে, না পারবেন ওদিকে যেতে, কি করবো আমরা এখন বলেন? পুলিশ বন্ধ করছে, পুলিশ অত্যাচারী করছে। এখানে আমরা আছি, পুলিশ কি করছে না করছে। আমরা গরিব মানুষ, এখানে আমি রোজগার করতে আছি, আমি গরিব মানুষ। পুলিশ অত্যাচার করছে, আমি কি করে কাজ করবো, কি করে কামাবো? ঘন ঘন কাঁদানে গ্যাসের সেল, কখনো লাঠি উঁচিয়ে পুলিশের তারা, আবার কখনো জনতার তারা পুলিশকে। গলি থেকে অনবরত ইট বৃষ্টি পুলিশকে লক্ষ্য করে। মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে টানা অশান্তির ছবি নবান্ন লাগোয়া গঙ্গার দুই পারে। হেস্টিংসে আন্দোলনকারীদের সঙ্গে কলকাতা পুলিশের চলে রীতিমতো খণ্ডযুদ্ধ। একদিক দিয়ে দেখা যায় পাথর চলতে, অন্যদিক দিয়ে পুলিশের টিয়ার গ্যাস। পুলিশের বিরুদ্ধে বাড়ির ছাদ থেকে ইট ছোড়ায় প্ররোচনা দেওয়ার অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের। পুলিশ ইনসিস্ট করে উপর থেকে ছাদ থেকে ঢিল মারিয়ে সিন ক্রিয়েট করে এই কাজটা করেছে। অপরদিকে দিন ফোর্ট উইলিয়ামসের সাউথ গেটের কাছে বিক্ষোভকারীদের পুলিশ আটক করে। সাধারণ মানুষকে এইভাবে হ্যারাসমেন্ট করা, অ্যারেস্ট করা ঠিক আছে, যারা দোষী তাদেরকে না ধরা। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক, আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। অপরদিকে বাবুঘাটে পুলিশের বাইক পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা, এমনটাই অভিযোগ ওঠে। সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্যালুট জানাই। উইদাউট any political affiliation, without any political leader, তারা যেভাবে লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো খালি হাতে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আজকে নবান্নটাকে নড়িয়েছে, 3 ঘন্টা ধরে ঝাঁকিয়েছে, 3 ঘন্টা ধরে ঝাঁকিয়েছে। হ্যাটস অফ। 80 থেকে 100 ইনজোর্ড হয়েছে। আমি এবং আমার অ্যাসোসিয়েটরা সবাইকে রিকভারি করে ট্রিটমেন্টের অ্যারেঞ্জমেন্ট করেছে। কিছু সিরিয়াস ইনজোর্ড আছে, আমরা প্রাইভেট বড় হসপিটালে তাদের দেওয়ার ব্যবস্থা করছি, কাজ চলছে। কিছু অ্যারেস্টও হয়েছে, তাদের লিগ্যাল সাপোর্ট আমরা দেব।
ইতিমধ্যে জানা যাচ্ছে এই ঘটনার পর আগামী বুধবার 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে বিজেপির তরফ থেকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক সম্মেলন করে বলেন, আগামীকাল 12 ঘন্টার বন্ধকে সর্বাত্মক বন্ধে পরিণত করুন। আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল মানুষের কাছে যান, হাত জোর করে মানুষকে বলুন যে কালকের দিনটা একটু কষ্ট করুন, কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে, আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে 12 ঘন্টার সাধারণ বন্ধ সফল করুন। অপরদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান, রাজ্য সরকারের সিদ্ধান্ত আগামীকাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে, সবকিছু চালু থাকবে। সরকারি কর্মচারীদের প্রতি সরকারের নির্দেশ, অফিস কাছারিতে অবশ্যই স্বাভাবিকভাবে আসবেন, দোকানপাট খোলা থাকবে। সরকার তার জন্য সকল অনুকূল ও আইনানুগ ব্যবস্থা করবেন। কারো কোনো ক্ষতি হলে সরকার সেদিকটিও দেখবেন। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে, এটাও সরকারি নির্দেশ। সকল প্রাইভেট বাস, মিনিবাস ইত্যাদি অপারেটরের প্রতিও এই অনুজ্ঞা থাকবে। বাংলাকে সর্বক্ষেত্রে সর্বতোভাবে সচল রাখতে হবে। বাংলার সংস্কৃতি ও কৃষ্টি মূলত সৌজন্য ও পারস্পরিক সহাবস্থান ও সহযোগিতা। সেই সামাজিক কৃষ্টির প্রতি শ্রদ্ধা রেখে পুলিশ আজ যথাসাধ্য শান্ত থেকেছে। এই সৌজন্য ও শিষ্টতার পরিবেশ বজায় রাখা হবে এবং কাল থেকে জনজীবন স্বাভাবিক থাকবে। পশ্চিমবঙ্গ সরকার এই আশা ও বিশ্বাস পোষণ করে। এদিকে সারাদিনের ঘটনা ঘটার পর বিজেপির তরফ থেকে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয় এবং লালবাজার অভিযানে লালবাজারে পৌঁছাবার আগেই তাদেরকে আটকে দিলে সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।